আমরা আজকের দিনে লক্ষ্মীপুরে বলুন, এই শ্রীবার জিপিতে বলুন, আমরা যে যে কাজের প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেকগুলি কাজ করে পূর্ণ করার কাজ আমরা করছি। আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে আমরা এই আপনাদের লক্ষ্মীপুর শহরের সঙ্গে যুক্ত করা নন্দচাঁদ ব্রিজকে আমরা সম্পূর্ণ করব। আপনারা লক্ষ্য করেছেন যে সেই কাজকে আমরা সম্পূর্ণ করেছি। খালি একটা কাজ বাকি আছে, সেটা আমরা 26 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করব। সেটা হলো যে আমাদের শহীদ নন্দচাঁদের মূর্তি সেখানে স্থাপন করার যেটা আমাদের কাজ। আমরা এবছর যে 26 জুলাই যেটাকে কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়, সেই দিনে আমরা ওনার মূর্তিকে সেখানে স্থাপন করে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিকে আমরা পূর্ণ করব। আজকের দিনে আপনাদের এখানে 2-3টা রাস্তার কাজ আমরা হাতে নিয়েছি। আজকের দিনে এখানে আমাদের সাব সেন্টারের নির্মাণের কাজ চলছে, মডেল আঙ্গনবাড়ি সেন্টারের কাজ আমরা হাতে নিয়েছি। এছাড়া এই জিপি অরুণোদয় হোক, এসএসজি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যাতে সাহায্য সহযোগিতা মুখ্যমন্ত্রী মহাশয় আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। মন্ত্রী হিসাবে আজকে এই জিপিতে আমি প্রথম এসেছি। আর যেহেতু এই জিপিতে প্রথম এসেছি, এই জিপিতে আমাকে যে ডিপার্টমেন্টগুলো দেওয়া হয়েছে, এই ডিপার্টমেন্ট প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত। এই ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্ট হলো আমাদের ফুড, সিভিল সাপ্লাই এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স, যাতে মানুষের যে রেশনের মাধ্যমে মানুষকে যে রেশন পৌঁছে দেওয়ার কাজ, রেশন কার্ডের মাধ্যমে যে রেশন পৌঁছে দেওয়ার কাজ আমার ডিপার্টমেন্ট থেকে আমরা কথা দেওয়া হয়েছিল। আপনাদের জিপিও সেখানে নাম ছিল। আমি বলেছিলাম যে পর্যায়ক্রমে সেই কাজগুলিকে আমরা সম্পূর্ণ করব। আজকের দিনে আমি আপনাদেরকে কথা বলতে চাই, এই যে মণ্ডপ যেখানে আজকে প্রথমবার আমরা সভা করছি, এই মণ্ডপে 25 লক্ষ টাকা আমাদের নতুন ভাবে সুন্দর মণ্ডপ তৈরি করার জন্য আমার ডিপার্টমেন্ট থেকে আমি মঞ্জুর করলাম। সঙ্গে সঙ্গে এই শ্রীবার জিপিতে আরো 2টি মণ্ডপ আমরা তৈরি করব। একসঙ্গে 3টা মণ্ডপ, আর 3টা মণ্ডপের জন্য 75 লক্ষ টাকা আজকের দিনে আমি মঞ্জুর করলাম, যাতে আমরা এরকম শুধু মণ্ডপ নয়, আমরা যেভাবে সুন্দর নাচঘর তৈরি করছি, যে একদম আয়রন স্ট্রাকচার দিয়ে লাল ডাইনোরুফ লাগিয়ে নিচে টাইলস লাগিয়ে একদম চারিদিকে গ্রিল লাগিয়ে, যাতে আমরা বিভিন্ন সময় চেয়ার টেবিল ছাড়া নিচে বসে আমাদের যে বিভিন্ন কাজ, ওয়েবিং এর কাজ হোক, আপনাদের সামাজিক কাজ হোক, সভা সমিতি হোক, যাতে আমরা সুন্দরভাবে আমরা কাজগুলোকে করতে পারি, এই অনুরোধ আপনাদের সবার কাছে রাখছি। আপনারা হয়তো অনেকে ভাবছেন এবার যে জেলা পরিষদ প্রার্থী আমরা দেখলাম না, আর জেলা পরিষদের নির্বাচন হয়ে গেল। তো এবার জেলা পরিষদ আপনারা জানেন ডিলিমিটেশনের পরে জেলা পরিষদ এলাকারও কিছু কিছু পরিবর্তন হয়েছে। নতুন জিপি অন্তর্ভুক্ত হয়েছে, পুরানা জিপি অন্য জায়গায় গেছে। এই যে জেলা পরিষদ আপনাদের এলাকা নিয়েছিল, সেটার নাম আগে ছিল লক্ষ্মীপুর ইস্ট জেলা পরিষদ। আজকের দিনে সেই জেলা পরিষদের নাম হলো যে লক্ষ্মীনগর দিলপুর জেলা পরিষদ। আর আগে আমাদের নদীর ওই পার এই জেলা পরিষদের সঙ্গে ছিল না, কিন্তু এবার দিলপুর এবং বিনাকান্দি ঘাট জিপিও এই জেলা পরিষদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে। কয়লাপুর এখন অন্য জেলা পরিষদে চলে গেছে। এই জন্য আমরা এই জেলা পরিষদে সীমা দেবকে আমরা প্রার্থী করেছিলাম, যাতে আমরা ওনাকে বলেছিলাম যে প্রার্থী হিসাবে সবার কাছে গিয়ে দেখাশোনা করে আশীর্বাদ নিয়ে এই ভোটে যাতে আমরা সবার ভোটাধিকার নিতে পারি। কিন্তু কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন, উনি বললেন যে না, আমরা কংগ্রেসের হয়ে আমি মানুষের কাছে গেলে মানুষ আমাদেরকে গাল দেবে, মানুষ বলবে যে তোমরা কেন ডেভেলপমেন্টের বিরুদ্ধে, তোমরা কেন বিজেপির বিরুদ্ধে। এই জন্য উনি বলেন যে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। আমি নাম দিয়েছিলাম, কংগ্রেস আমাকে জোর জবরদস্তি প্রার্থী করেছিল, কিন্তু আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, আমি নির্বাচন প্রত্যাহার করলাম, আর ভারতীয় জনতা পার্টি জিতুক, আমার কোনো আপত্তি। আপনারা এবং সেই সুবাদে এখানে বক্তব্য রেখেছেন সীমা দেব মহাশয়। সীমা দেব বিনা প্রতিদ্বন্দ্বিতা এখান থেকে নির্বাচিত হয়েছে। আমি অনেকে নির্বাচন যখন আসে তখন জিজ্ঞাসা করেন যে প্রার্থী বাড়ি কোথায়, প্রার্থী কি অমুক, কিন্তু এবার সেই সুযোগই হয়নি, যে প্রার্থীর পরিচয় নেওয়ার সুযোগ হয়নি। এই জন্য আমি প্রার্থী, যেহেতু প্রার্থী হিসাবে আর পরিচয় করেছি না, জেলা পরিষদ নির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসাবে আমি পরিচয় করিয়ে দিচ্ছি।
যে সীমাদেব এর বাড়ি হলো জিরিঘাট ব্লক পঞ্চায়েতে। জিরিঘাট ব্লক পঞ্চায়েতে উনি আগে জিপি প্রেসিডেন্ট হিসাবে 5 বছর সুন্দরভাবে কাজ করেছেন, আর এবার দল ওনাকে প্রার্থী করেছে। আর এই জেলা পরিষদ এলাকায় লক্ষ্মীনগর জিপি, দিঘলি বাহাদুরপুর জিপি, আমাদের মার্কুলিন একটা নতুন জিপি হয়েছে, লালপানি জিপি, ফুলেরতল নয়াগ্রাম জিপি, আপনাদের এই জিপি শ্রীবার জিপি, দিলখুশ এবং আমাদের বিনা গান্ধীঘাট, এই 9টা জিপি নিয়ে এই জেলা পরিষদ এলাকা হয়েছে। আর আজকে সীমাদেব এখানে আপনাদের সম্মুখে ওনার বক্তব্য রেখেছেন। আর আগামী দিনে আমি ওনাকে বলেছি যে ফান্ড কত আসবে না সেটা পরের কথা, কিন্তু মানুষের আপদে বিপদে সবার সঙ্গে গিয়ে মানুষকে কিভাবে সাহায্য করা যায়, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, সেই চেষ্টা উনি করে যাবেন। আর এই কথা আপনাদের এই এলাকার বিধায়ক হিসাবে আমি আজকে দিতে পারি, যেহেতু উনি বিজেপি থেকে নির্বাচিত হয়েছে। আমরা এই জিপিতে কামিনী সিং মহাশয়কে আঞ্চলিক পদে এপি পদে আমরা প্রার্থী দিয়েছি। ওনার সঙ্গে ওনার পরিচয় করানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না, আপনাদের সবার সঙ্গে পরিচয় আছে। ভারতীয় জনতা পার্টি ওনাকে প্রার্থী দিয়েছে, আর ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন পদ্ম ফুল ওনাকে দিয়েছে। পদ্ম ফুল ওনাকে আমরা দিয়েছি, বিজেপির মনোনয়ন দিয়েছি, মোদীজির সমর্থন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সমর্থন, এই এলাকার বিধায়ক হিসাবে আমার সমর্থন, আর ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তার সমর্থন নিয়ে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অনেক সময় আমরা দেখি যে ভোট যখন আসে মানুষ কিছু কনফিউশন তৈরি করাতে থাকে। বিগত দিনে আপনারা দেখেছেন যে বিগত বিধানসভার সময়ে মানুষের মাথায় কিছু কনফিউশন তৈরি হয়েছে, যে নির্দল এরকম কনফিউশন তৈরি হয়েছে। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী একজন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি পদ্মফুল প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন, এই কামিনী সিং আমাদের প্রার্থী। আর আপনারা সবার কাছে আমার অনুরোধ যে কামিনী সিংকে এই জিপি থেকে ব্যাপক ভোট দিয়ে, বিপুলভাবে ভোট দিয়ে যাতে আমরা নির্বাচিত করতে পারি, যাতে যে কাজগুলো আমরা শুরু করেছি প্রত্যেক কাজগুলো যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই জিপিতে তৃণমূল কংগ্রেসও প্রার্থী একজন হয়েছেন। কংগ্রেসের যারা ছিলেন তারা, যাদের মধ্যে স্বাভিমান ছিল, সবাই বিজেপিতে এসে গেছে। কিন্তু কিছু কিছু কংগ্রেসই থাকে যারা একটু উল্টা না করলে হয় না, তারা তৃণমূল বের করেছেন, তারা তৃণমূলের কাজ করছেন। আর যারা কিছু কিছু ছিলেন যারা দেখেছেন যে বিজেপিতে গেলে হয়তো আমাদের দিন চলবে না, দালালি আমরা করতে পারবো না, কারণ কংগ্রেস দালালি ছাড়া কাজ করে না, তো এইগুলা করতে পারবো না, তারা দেখলেন যে বিজেপির সঙ্গে গেলে তো কাজ হবে না, আমরা একটা নির্দল প্রার্থীকে লাগিয়ে দিয়ে নির্দল প্রার্থীর সঙ্গে ঘোরাফেরা করে শুরু করি। এই জন্য তৃণমূল নির্দল থেকে যাতে আমাদের কোনো সম্পর্ক নেই, জিনিসটা আপনারা সবাই মনে রাখবেন, যাতে আমরা আমাদের প্রার্থী আমাদের কামিনী সিংহ মহাশয়কে আমরা এখান থেকে নির্বাচিত করতে পারি। আর সঙ্গে সঙ্গে যে 4টি ওয়ার্ডে আপনাদের যারা মেম্বাররা আছেন, যারা চিহ্ন আছে, কারণ জেলা মেম্বারে কোনো সিম্বল এবার নেই, পার্টি কোনো রাজনৈতিক দলের সিম্বল নেই, এই জন্য যারা ভারতীয় জনতা পার্টির সমর্থনে আছেন তাদের সবাইকে আপনারা নির্বাচিত করবেন, এই অনুরোধ সবার কাছে রাখছি। অনেক সময় থেকে আপনারা এখানে উপস্থিত আছেন, আর আমি আগে বলেছিলাম যে শ্রীবারে তাড়াতাড়ি মিটিং শেষ না করলে মণিপুরি মানুষের খাওয়ার সময়, তো সবার পেটে ভুক লাগলে কেউ শোনার ইচ্ছাও থাকবে না, এই জন্য বেশি সময় আমি নিলাম না। মোটামুটি খাওয়ার সময় হয়ে গেছে, 12টা 10-15 হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ করব যে যাতে আমাদের যারা প্রার্থীদেরকে নির্বাচিত করুন। আর এবার আরেকটা ভালো হয়েছে যে আমাদের এই জিপিতে, এই লক্ষ্মীপুরে আমাদের নমিনেশন, কাউন্টিং থেকে শুরু করে প্রত্যেকটা প্রক্রিয়া লক্ষ্মীপুরে হতো। আগে আমাদের মেম্বারের ভোট কোথায় কাউন্টিং হতো? শিলচরে হতো। এপি জিপি শিলচরে যেতে, সব কাজে শিলচরে যেত। কিন্তু আজকে লক্ষ্মীপুর সাব ডিভিশন থেকে কোর ডিস্ট্রিক্টে উন্নত হওয়ায় আমাদের প্রত্যেকটা কাজ এখানে হতো। আমরা শ্রীবার থেকে এখানে আমরা কি বলে টুকটুকি
টুকটুকিতে আমরা গিয়ে সেখানে কাউন্টিং করে আমরা আসতে পারবো। আগে আমাদের ক্রুজার রিজার্ভ করতে হতো, বাস রিজার্ভ করতে হতো, দুদিন গিয়ে আইএসপিডিতে থাকতে হতো যে কোন দিন কাউন্টিং হবে কোন দিন না। এখন মন্ডল সভাপতি ফোন করে বলে দেবেন যে কামিনীদি আপনার 10 জন ওয়ার্ড, আপনার 10 জন কাউন্টিং এজেন্টকে নিয়ে আসুন, আপনার টুকটুকি নিয়ে 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনারা গিয়ে কাউন্টিং করে আমরা আসতে পারবো। এই ব্যবস্থা আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সরকারের মাধ্যমে হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মাধ্যমে হয়েছে। যে কোনো কাজে আমাদেরকে যাতে যেতে না। আগামী দিনে আরো অনেকগুলো প্রকল্প আমরা লক্ষ্মীপুরের জন্য নিয়েছি, সেই প্রকল্পগুলো আমরা কিছু শুরু হয়েছে। আপনারা জানেন যে সাব ডিভিশনের বিষয়ে আপনারা জানেন আজকে সাব ডিভিশনের অফিস চলছে, শুরু হয়েছে। ও ডিস্ট্রিক্টে সুন্দর কাজ এখানে চলছে। 100 বেডের লক্ষ্মীপুর হাসপাতালের কাজ আজকের দিনে হচ্ছে। তো প্রত্যেক কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারি অনুরোধ রাখছি। মন্ত্রী হিসাবে প্রথমবার আজকে আপনাদের এখানে এসেছি, আর সঙ্গে অনুরোধ করব যে আপনারা আমাদের প্রার্থী কামিনীদি সহ আমাকেও আশীর্বাদ করবেন যে কামিনীদিকে ভোটে জেতার জন্য, আর আমাকে আশীর্বাদ করবেন যে দায়িত্ব পেয়েছি মন্ত্রী হিসাবে, যে আশা ভরসা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যাতে সুন্দরভাবে সততা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, এই আশীর্বাদ চেয়ে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। Thank you, sir. Thank you for your valuable speech. I kholauta jaw ke mayam to sabepyo. Honorable Minister Shri Kaushik Rai Singh Jindabad. Jindabad, Jindabad. Kaushik Rai Jindabad. Kaushik Rai ji Jindabad. Jindabad, Jindabad. AP candidate Kamini Singh Jindabad. Jindabad, Jindabad. AP candidate Kamini Singh Jindabad. Jindabad, Jindabad. AP candidate Kamini Singh Jindabad. Jindabad, Jindabad. लोइना ना इंडिपेंडेंट की का प्लेट की सिंबल का सागड़ी बा मेंबर पूजे पर जिंदाबाद जिंदाबाद। मैं सुया में सारबा अमसुन पोम में वैसिलबा मुसी इचरे कम हो गरबा आजु उम्मा मालो मेरू केसिका अयुक निंदारेगी ब्रेकफास्ट को लेहारेगा नसीबी में पूर्ण नसीबों को मान लो की नमकता शरीर जागरण की बात चली से माय नोबल मो पर मजलाई गुरुशिंग मैं अपुरो को हन्ना ने थाके से लेहारेगा हमो कहना में भाई जामन मतन सांगना दक्षिण में लेहारेगा नसीबी प्रेसिडेंट ला नसीबी मिपोमसी एजॉन को लेहारेगा अपन से थबिया बगी नमकता माय केसी आइबी प्रेसिडेंट सीनेजरी আজকে এই সময় আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের কামিনী দেবীর জন্য। সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং আজকের আমাদের এই সভাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের এই সভা আমরা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ, নমস্কার। পয়সা এখানে খরচ করে
এখানে আমিও মার্কার হয়েছি আমিও তো মরে গেছে কিছু পেয়েছে না বাবাটা এখানে করুন ঠিক আছে বিমলদা हमला ओए गाड़ी नंबर खराब है तो हमला फिल्म Kamal, woi, गाड़ी की नहीं तो यहाँ से, woi, ini kau ni, इधर जाओ, नहीं बुकिया, इधर जाओ, asli korton nani. Udah mah.
আরে তুমি যেটা আমি কইছি এখন শুনছে মাথা খারাপ আছে Gimana boy jangan lagi bikin nama orang kan udah gede. Lebih enggak sih? Karena lagi na. Quay đâu? Quay đâu?